আফসোস ফিশ ফাঁস ইস যদি টসটা জেতা যেত। ম্যাকে এর এই গ্রেট রিফ অ্যারেনায় যে টসটাই একটা এক্স ফ্যাক্টর হবে সে আভাস মিলেছিল আগে, এবং পিচ কিউরেটরও কিন্তু তেমনটাই আভাস দিয়েছিলেন। বাংলাদেশ দল সেই টসটাই হেরে গেছে এবং ম্যাচ থেকে বাংলাদেশ এখনও পুরোপুরি ছিটকে যায়নি 101 রানের লিড, তবে অনেকটাই ছিটকে গেছে। এর সবচাইতে বড় দায়বোধ হয় ওই টসটারই। টস অবশ্যই ফ্যাক্টর, কিন্তু এই উইকেটে টসে যে দল জিতবে সেই দলই বোলিং নেবে, এটা তো খুব জানা কথা। এবং বাংলাদেশ দলের নিশ্চয়ই সেই প্রিপারেশন ছিল। বাংলাদেশ দল তো টসে জিতবে এরকম নিশ্চয়তা নিয়ে মাঠে আসেনি, তো অবশ্যই ফ্যাক্টর হয়েছে। কিন্তু আমার মনে হয় যে ব্যাটসম্যানদের কিছু বোলাররা তো সহায়তা পেয়েছেই উইকেট থেকে, কিন্তু আমার মনে হয় কিছু আমাদের বাজে শর্টস ছিল, সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারতাম অন্তত 64 রানে অল আউট হওয়ার লজ্জাটা এড়ানো যেত। প্রথম দিনের 3 সেশনের প্রথম দুটোতে অস্ট্রেলিয়ার একক আধিপত্য থাকলেও শেষ সেশনে শরীফুলের কল্যাণে অন্তত ম্যাচে কিছুটা হলেও ফিরে আসতে পেরেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে দ্বিতীয় দিনের আগে বাংলাদেশ ঠিক কোন অবস্থানে আছে? অবশ্যই সুবিধাজনক অবস্থায় নেই, কিন্তু শুধু বাংলাদেশ না, আমি বলবো যে অস্ট্রেলিয়াও তো সুবিধাজনক অবস্থায় নেই। বাংলাদেশ যখন 64 রানে অল আউট হলো, আমরা বাংলাদেশের ব্যাটিংটা নিয়েই আমরা কথা বলছিলাম, কিন্তু এরপর দেখুন যে শরীফুল বোলিংটা দেখেন। বাংলাদেশ পিছিয়ে ছিল ব্যাটিংয়ে, কিন্তু বোলিং দিয়ে তারা যেভাবে কামব্যাক করেছে এটাও কিন্তু ট্রিমেন্ডাস। আমি বলবো যে ফার্স্ট ডেতে 18 উইকেট এমনি তো হয়নি, বাংলাদেশের 10টা গেছে, অস্ট্রেলিয়ারও 8টা উইকেট গেছে এবং অলমোস্ট তারা অল আউটের কাছাকাছি। কালকে ফার্স্ট ইনিংসে ফার্স্ট সেশনে শুরুর দিকে প্রথম 1 ঘন্টায় বাংলাদেশ কি করতে পারে, কত দ্রুত তাদের 2 উইকেট ফেলে দিতে পারে, তার উপরে নির্ভর করছে টেস্ট। দলের সবচাইতে ইতিবাচক বিষয় হলো এই দলের ক্রিকেটাররা হারার আগে হেরে যায় না। তবে দ্বিতীয় ইনিংসে মূল চ্যালেঞ্জটা মূলত টাইগার ব্যাটারদেরই। মাহবুব রিমন, স্টার প্লে, কুইন্সল্যান্ড, ম্যাকাই, অস্ট্রেলিয়া।